সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রার একটি শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ ভারতীয় নাগরিক আহত হয়েছেন। তবে এই আগুন কিন্তু এমনি এমনি লাগেনি। কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান সংশ্লিষ্ট একটি ড্রোন হামলার পর ফুজায়রা পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিজ জোনে আগুনের সূত্রপাত হয়। এরই মধ্যে ইরান থেকে ছোড়া ১৫টি মিসাইল ও ৪টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব আকাশযান ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়। কিন্তু এখন তো মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধবিরতি, তাহলে হঠাৎ কেন এই হামলা? দর্শক, আপনাদের জানিয়ে রাখি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ফুজাইরা অঞ্চলে একটি বড় সমুদ্র বন্দর ও তেল পরিবহন পাইপলাইন রয়েছে, যা হরমুজ প্রণালী এড়িয়ে বিকল্প রুট হিসেবে ব্যবহৃত হয়। ফলে এই অঞ্চলে হামলার ঘটনা আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করেছে। যদিও সংযুক্ত আরব আমিরাতের সাম্প্রতিক হামলার ঘটনায় ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দেশটির একজন শীর্ষ সামরিক কর্মকর্তা। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে ওই সামরিক কর্মকর্তা দাবি করেন, সংযুক্ত আরব আমিরাতের এই অস্থিতিশীল পরিস্থিতির মূলে রয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক দুঃসাহসিকতা। তিনি স্পষ্ট করে বলেন যে, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে হামলা চালানোর কোনো পরিকল্পনা ইরানের ছিল না। ইরানের গণমাধ্যমে আরব আমিরাতে হামলা চালানোর সংবাদ প্রকাশিত হলে তা নাকচ করে দিয়ে এ তথ্য জানানো হয়। সামরিক কর্মকর্তা সাফ জানিয়ে দেন, তাদের কোনো ইচ্ছে নেই আরব আমিরাতে হামলা চালানোর। তিনি আরো বলেন, হামলাগুলো কোনোভাবেই ইরানের সীমান্তের ভেতর থেকে হয়নি। তাহলে হামলা চালালো কে? এখানে একটি বিষয় উল্লেখ করা যায়, ইরানি বিশ্লেষক ও সাধারণ জনগণের মতে ইরান যখনই কোনো আক্রমণ চালায় তারা সাধারণত সেটি প্রকাশ্যে দায় স্বীকার করে। তবে এক্ষেত্রে কর্তৃপক্ষের অবস্থান ভিন্ন। তারা সরাসরি দায় অস্বীকার করে উল্টো আঙুল তুলছে ওয়াশিংটনের দিকে। আন্তর্জাতিক মহলে এই ব্যাখ্যা কতটুকু গ্রহণযোগ্য হবে তা নিয়ে সংশয় রয়েছে। পর্যবেক্ষকরা ইরানের আচরণকে একটি পরিমিত বা সতর্ক অবস্থান হিসেবে দেখছেন। এর পেছনে মূলত দুটি কারণ থাকতে পারে। ইরান স্পষ্ট করতে চায় যে পারস্য উপসাগর বা হরমুজ প্রণালী দিয়ে যে কোনো অনুমোদনহীন যাতায়াতের পরিণতি হবে ভয়াবহ। তারা নিজেদের জলসীমা আধিপত্য বজায় রাখতে বদ্ধপরিকর। অন্যদিকে ইরান এমন কোনো কাজ করতে চাইছে না যাতে করে তারা নিজেরাই চলমান কোনো যুদ্ধবিরতি বা আন্তর্জাতিক চুক্তি ভঙ্গের দায়ে অভিযুক্ত হয়। সংক্ষেপে, ইরান একদিকে নিজের শক্তির জানান দিচ্ছে, আবার অন্যদিকে সরাসরি দায় এড়িয়ে গিয়ে নিজেকে একটি দায়িত্বশীল পক্ষ হিসেবে প্রমাণের চেষ্টা চালাচ্ছে। তবে কোনো আনুষ্ঠানিক সরকারি বিবৃতি না আসায় পরিস্থিতি এখনো বেশ ধোঁয়াচ্ছন্ন। সে যাই হোক, মধ্যপ্রাচ্যে যে আবার উত্তেজনা তীব্র আকার নিচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। সাম্প্রতিক ঘটনার প্রবাহে আঞ্চলিক সংঘাত নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করছে। এদিকে এই ঘটনার পর চলমান ইরান সংঘাতে আমিরাত জুড়ে আহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭ জনে। এদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন। পাশাপাশি ইরানের সাম্প্রতিক হামলাগুলোর জেরে দেশটিতে মোট নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, নেপাল, ফিলিস্তিন, ভারত ও মিশরের নাগরিকরা রয়েছেন। গত এপ্রিলের শুরুতে একটি ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছিল। দর্শক, এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি, ফেব্রুয়ারি থেকে ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে ইরান আমিরাতের দিকে ২,৮০০-র বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। নতুন এই হামলার ঘটনায় জর্ডান, বাহরাইন ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ তীব্র নিন্দা জানিয়েছে এবং একই সাথে এটিকে কিন্তু যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন যেমন বলেছে, তেমনি বলেছে এটি কিন্তু আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে একটি পদক্ষেপ। আমিরাতে কিন্তু হামলার খবরে যেটি হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। আন্তর্জাতিক বাজারে জুলাইয়ে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৫% বেশি বেড়েছে। যুদ্ধের কারণে জ্বালানির এই আকাশচুম্বী দাম বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট তৈরি করেছে। আগামী কংগ্রেস নির্বাচন সামনে রেখে এটি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি রাজনৈতিক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও আমেরিকার পাল্টাপাল্টি হামলা এবং সংযুক্ত আরব আমিরাতে নতুন করে হামলার ঘটনায় দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি এখন ভেস্তে যাওয়ার মুখে। প্রায় ১ মাস আগে ঘোষিত এই যুদ্ধবিরতির পর সোমবার কিন্তু প্রথমবারের মতো আমিরাতের হামলার খবর পাওয়া গেছে। হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলো উদ্ধারে গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপারেশন এসকোর্ট বা বিশেষ পাহারায় জাহাজ চলাচলের ঘোষণা দেন। আর এই একদিন পরে কিন্তু ফক্স নিউজ ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে জানায়, মার্কিন জাহাজে হামলা হলে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে। এবং এই যে মার্কিন হামলাটি দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প,
সেটিতে কিন্তু ইরান মোটেও দমে যায়নি। তারা হরমুজ প্রণালী কিন্তু এখনও নিজেদের নিয়ন্ত্রণে রাখার অঙ্গীকার করেছে। এদিকে একজন মার্কিন অ্যাডমিরাল জানিয়েছেন আমেরিকার বাহিনী ইরানের 6টি ছোট জাহাজ ডুবিয়ে দিয়েছে। তবে মঙ্গলবার ইরান কোনো যুদ্ধ জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার কিন্তু খবর অস্বীকার করেছে। উল্টো বেসামরিক নৌযানে হামলা চালিয়ে সাধারণ মানুষকে হত্যার অভিযোগ তুলেছে তেহরান। এসব ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে মধ্যপ্রাচ্যে।